শুরু হয়েছে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল, চলবে শুক্রবার পর্যন্ত। এদিকে এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু আছে বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে ইসির আপিল কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি মন্তব্য করেন। নির্বাচন কমিশনে আপিল কেন্দ্রে অঞ্চল ভেদে 10টি বুথ স্থাপন করা হয়েছে। এসব আপিলের শুনানি শুরু হবে 10 জানুয়ারি, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। এর আগে রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ শেষ হয়েছে। 300 আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 1842 জনের আবেদন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে 723 জনের আবেদন। ঢাকা মহানগরে 15টি আসনে 194 জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বাতিল করা হয় 63 জনের। জামায়াতের একজন প্রার্থী সহ 2 জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। আর ঢাকা 13 ও 15 আসনে 20টির মধ্যে 12টি বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। আমরা উই আর ট্রাইং আওয়ার বেস্ট। দেখতেছেন তো আপনারা, এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ।